দীর্ঘদিন পর ক্ষমতায় এসে উচ্চাভিলাষী নয় বরং জনগণের প্রত্যাশা পূরণে বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার। এমনটাই মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। কর দেওয়ার ক্ষেত্রে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি আদায় প্রক্রিয়া সহজ করার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া বাজেটের ঘাটতি কিভাবে মেটানো হবে এবং অর্থ কোন কোন খাত থেকে আসবে তা নিশ্চিত করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। অর্থনীতিবিদরা মনে করেন এই বাজেটের ঘাটতি কিভাবে মেটানো হবে এবং বাজেটের অর্থ কোন কোন খাত থেকে আসবে তা নিশ্চিত করাই সরকারের এখন বড় চ্যালেঞ্জ। একটি বাজেটের যদি 26% যদি ঘাটতি বাজেট হয় তাহলে সেখানে চ্যালেঞ্জ তো থাকবেই। আমি মনে করি যে বৈদেশিক অর্থসংস্থান যদি তিনি করতে চান তাহলে সেখানে সংস্কারের বিষয় চলে আসবে। বিশ্লেষকদের মতে বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক কূটনৈতিক দক্ষতার সাথে পরিচালনা করতে হবে। একই সাথে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ যাতে আরও বাড়ে সেদিকে বিশেষ নজরদারি দিতে হবে। পাশাপাশি অপচয় ও দুর্নীতি রোধে সরকারকে সর্বদা সজাগ থাকার পরামর্শ তাদের। এই বছর সেই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাটা আমরা অর্জন করতে পারবো কিনা, যদি আমরা অর্জন করতে না পারি তখন কিন্তু আবার বাজেট ঘাটতির উপরে আবার চাপ পড়বে, অর্থায়নের উপর চাপ পড়বে। বাজেটের আকারে যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু মূল্যস্ফীতির উপরে পরবর্তীতে একটা চাপ ফেলতে পারে। অর্থনীতিবিদরা আরও বলেন মূল্যস্ফীতি লাগাম টেনে ধরা এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ পরিশোধ করাই হবে নতুন সরকারের জন্য সবচেয়ে কষ্টসাধ্য। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।